সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে, অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্যস্থান তো হবে, সেগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে সেটা তো সরকারের সিদ্ধান্ত, এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত। তফসিলের আগে আপনি পদত্যাগ করছেন, তাই তো? তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, এই বিষয়টি এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা হবে। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব আগে পরবর্তীতে। উপদেষ্টা না শুধু, আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই সরকারে থাকা উচিত। নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়, তাই না? এক বছর শেষ হলো আপনাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদের 2-3 সদস্য এখন আছে এই সরকারে। এক বছর শেষ হলো, এক বছরে আপনাদের কতটা করতে পারলেন আর কতটা পারলেন না, আপনাদের যে আশা নিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি করলেন সেটা আপনার কাছে? এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি।